আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, বাংলাদেশ মিশন ঘিরে হিন্দু জঙ্গিদের তাণ্ডব। নিউজটি লিখেছেন বশির আহমেদ। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে এক নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে হিন্দু জঙ্গিদের সহিংস বিক্ষোভ, হামলা, অগ্নিসংযোগ ও কূটনীতিকদের হত্যার হুমকির মতো ঘটনা অব্যাহতভাবে চলছে। নরেন্দ্র মোদী সরকারের মদদে শত শত উগ্রবাদী হিন্দু দিল্লি, মুম্বাই, কলকাতা সহ বাংলাদেশের মিশনগুলোতে একের পর এক সহিংস বিক্ষোভ ও হামলা চালাচ্ছে। এসব ঘটনাকে নিশ্চিতভাবেই পূর্ব পরিকল্পিত বলে মনে করে বাংলাদেশ সরকার। গতকাল মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এ বক্তব্য সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি, সহনশীলতার মূল্যবোধেরও পরিপন্থী। এদিকে ভারতীয় দূতকে তলবের প্রতিক্রিয়ায় গতকাল দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে অনানুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে বলে দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম তলবের সময় বাংলাদেশের হাইকমিশনারকে বলেছেন, বাংলাদেশ সম্প্রতি বেশ কয়েকটি ইস্যুতে অযৌক্তিক ও অপ্রাসঙ্গিকভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। তখন এই অভিযোগ খণ্ডন করে হাইকমিশনার বলেন, বাংলাদেশ বিভিন্ন ইস্যুতে বাস্তবতার নিরিখে অবস্থান তুলে ধরছে। গতকাল দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রবাদী হিন্দুদের বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি ও বজরং দলের শত শত কর্মী হাইকমিশনের সামনে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন। সেখানে বাংলাদেশ বিরোধী চরম উস্কানিমূলক স্লোগানের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকাও পোড়ানো হয়। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী দীপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভ আয়োজন করা হয় বলে দাবি আয়োজকদের। এদিন বিক্ষোভকারীরা গেরুয়া পতাকা হাতে স্লোগান দিতে দিতে কূটনৈতিক এলাকার দিকে অগ্রসর হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা পুলিশের বসানো ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে। তখন গোটা হাই কমিশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে জানায়, বিক্ষোভকারীরা অন্তত দুটি স্তরের ব্যারিকেড ভেঙে ফেলে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও অসামরিক বাহিনীর সদস্যরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে এ সময় স্লোগান দেন। এ সময় সেখানে ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক বিক্ষোভকারীকে আটক করে এলাকা থেকে সরিয়ে নেয়। পরে ফের ব্যারিকেড বসিয়ে হাইকমিশনের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়। এর আগে সম্ভাব্য বিক্ষোভের কথা মাথায় রেখে বাংলাদেশ হাইকমিশনের সামনে 3 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনীও মোতায়েন করা হয়। গতকাল সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে মুম্বাইতে। সেখানে উগ্রবাদীদের সহিংস বিক্ষোভে প্রায় 6 ঘন্টা অবরুদ্ধ ছিল বাংলাদেশের উপ হাইকমিশন। ওই কার্যালয়ে কর্মরত কর্মকর্তাদের মুহূর্তগুলো কেটেছে ভয় এবং আতঙ্কের মধ্যে। মুম্বাইয়ের একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে জানায়, বিকেল 3টা থেকে রাত 8:45 পর্যন্ত অবরুদ্ধ ছিল বাংলাদেশ মিশন। বিকেল 3টার দিকে বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে 3000-এরও বেশি উগ্রবাদী হিন্দু সহিংস বিক্ষোভের মাধ্যমে বাংলাদেশ উপ হাইকমিশনে প্রবেশের চেষ্টা করে। এই সহিংস বিক্ষোভের নেতৃত্ব দেন মহারাষ্ট্র বিজেপির সাবেক সভাপতি ও বর্তমান মহারাষ্ট্র সরকারের মন্ত্রী মঙ্গল প্রভাত। শুরুতে মুম্বাই পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের ঠেকানোর চেষ্টা করে, তবে হঠাৎ ব্যারিকেড ভেঙে কয়েকশো উগ্রবাদী হিন্দু উপ হাইকমিশনের ভেতরে চলে যায়। গেরুয়া পোশাকধারী এসব উগ্রবাদী উপ হাইকমিশন ঘিরে হায় হায় বাংলাদেশ ও জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। এ সময় উপ হাইকমিশনের কর্মকর্তারা আতঙ্কিত এবং নিরাপত্তাহীন হয়ে পড়েন। তবে পুলিশ শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সক্ষম হয়। অন্তত 200 জনকে আটক করে পুলিশ। পরে বিক্ষোভকারীরা আজাদি ময়দানে বাংলাদেশ বিরোধী সমাবেশ করে। সমাবেশে বাংলাদেশ বিরোধী চরম উস্কানিমূলক বক্তব্য দেন উগ্রবাদী হিন্দু নেতারা। সমাবেশ শেষে মঙ্গল প্রভাতের নেতৃত্বে উগ্রবাদী হিন্দুদের একটি প্রতিনিধি দল রাত 8:45 বাংলাদেশ উপ হাইকমিশনে গিয়ে
স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে দীপু দাসের হত্যা, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনা সহ বাংলাদেশি হিন্দুদের উপর কথিত নির্যাতনের বিষয় তুলে ধরা হয়। গতকাল কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ফের বিক্ষোভ করেছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তবে ডেপুটি হাইকমিশন প্রাঙ্গণে পৌঁছানোর আগেই তাদের আটকে দেয় পুলিশ। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এ প্রতিবাদ মিছিল ও ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়। শিলাইদহ রেল স্টেশনের সামনে থেকে তাদের মিছিল শুরু হয়। শত শত কর্মী সমর্থক নিয়ে মিছিলটি বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে যাওয়ার চেষ্টা করলে কলকাতার বেগবাগানের সামনে তাদের আটকে দেয় পুলিশ। কিন্তু বিক্ষোভকারীরা প্রথম ব্যারিকেডটি ভেঙে ফেললে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। মিশনের অন্তত 100 মিটার দূরে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। তখন বিক্ষোভকারীরা পাল্টা পুলিশের দিকে ইট পাটকেল ছুটতে থাকে। এতে বেশ কয়েকজন পুলিশ আহত হন। এ সময় উচ্চপদস্থ কর্মকর্তা সহ পুলিশের আরও ইউনিট এসে বিক্ষোভ থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে বেশ কয়েকজনকে আটক করে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে নেওয়া হয়। বিক্ষোভকারীদের মধ্যেও বেশ কয়েকজন আহত হন। তাদের কলকাতার নীল রতন হাসপাতাল ও পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন চত্বর কড়া নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে। সন্ধ্যায় একই এলাকায় আবার মিছিল করে বামপন্থী দলগুলো। তাদের মিছিলও 200 মিটার আগেই থামিয়ে দেয় পুলিশ। ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, সিপিআই, বিপ্লবী সমাজতন্ত্রী দল বা এসএসপি ফরওয়ার্ড ব্লক এতে অংশ নেয়। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব ঘটনাকে পূর্ব পরিকল্পিত সহিংসতা এবং ভয় ভীতি প্রদর্শন উল্লেখ করে তীব্র নিন্দা জানায় বাংলাদেশ সরকার। সরকারের ভাষ্য, এ ধরনের ঘটনা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি ও সহনশীলতার মূল্যবোধেরও পরিপন্থী। গতকাল সকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। সকাল 9:40 ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা মন্ত্রণালয়ে আসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে প্রবেশ করেন। 5 মিনিটেরও কম সময়ের মধ্যে তিনি মন্ত্রণালয় ত্যাগ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার 20 ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণ ও আবাসস্থলের বাইরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং 22 ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র উগ্রপন্থী গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করে। এছাড়া ভারতে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভের ঘটনাকেও উদ্বেগজনক বলে উল্লেখ করে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাগুলোর পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক দায়বদ্ধতা অনুযায়ী কূটনৈতিক কর্মী ও স্থাপনাগুলোর মর্যাদা ও নিরাপত্তা সুরক্ষায় নয়াদিল্লি অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশার কথাও জানিয়েছে বাংলাদেশ সরকার। উল্লেখ্য, গত শনিবার রাতে দিল্লিতে একদল হিন্দু উগ্রবাদী ভারত সরকারের সম্মতিতে নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউসে হামলা এবং হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়ার পর বাংলাদেশ ভারত সম্পর্কে চরম অস্থিরতা শুরু হয়। তারপর অব্যাহতভাবে বাংলাদেশ মিশনগুলোতে হামলার কারণে ঢাকা দিল্লি সম্পর্ক স্মরণকালের মধ্যে সবচেয়ে নাজুক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে এসে বিক্ষোভ, অগ্নিসংযোগ এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকির মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে। অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার অন্তত 20 থেকে 25 জনের একটি উগ্রবাদী দল 4 থেকে 5টি গাড়িতে করে সব নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে চলে আসে। এ সময় তারা বাংলাদেশ বিরোধী উগ্র স্লোগান দিতে থাকে। তাদের মধ্যে কয়েকজন চিৎকার করে হাইকমিশনারের উদ্দেশ্যে বলতে থাকে, "গোলি মারো সালোকো।" এই ঘটনা যখন ঘটছিল তখন বাংলাদেশ হাউসের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সদস্যরা নীরবে দাঁড়িয়েছিল, ফলে সেখানে পৌঁছাতে তাদের কোনো বেগ পেতে হয়নি। বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে উগ্র হিন্দুদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ সহ কর্মরত বাংলাদেশি কূটনীতিকদের হত্যার হুমকির প্রতিক্রিয়ায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতীয় নাগরিকদের অনির্দিষ্টকালের জন্য ভিসা সার্ভিস বন্ধ করে দিয়েছে। এছাড়া গত সোমবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা সেন্টারে হামলা চালিয়ে তছনছ করে দিয়েছে
উগ্রবাদী হিন্দু জঙ্গিরা। বেলা 2টার দিকে লক্ষণ বানশালের নেতৃত্বে বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু জাগরণ মঞ্চের 800 থেকে 1000 হিন্দু উগ্রবাদী শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা সেন্টারের অভিমুখে যাত্রা করে। নানা ধরনের বাংলাদেশ বিরোধী প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা সেখানকার নিরাপত্তা কর্মীদের কোনো রকম বাধা ছাড়াই ভিসা সেন্টারে উপস্থিত হয়। এক পর্যায়ে উস্কানিমূলক স্লোগান দিতে দিতে ভিসা সেন্টারে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ভিসা সেন্টারের বাইরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শত শত উগ্রবাদী হিন্দু কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশনে আক্রমণ চালানোর চেষ্টা করে। পুলিশি বাধা সত্ত্বেও তারা বাংলাদেশ মিশনে 200 মিটারের ভেতরে ঢুকে পড়ে। সেখানে চরম উস্কানিমূলক বাংলাদেশ বিরোধী স্লোগানের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।